সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের তারিখ নির্ধারণ ঘিরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড ও এর আশেপাশের সার্বিক নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ডেপুটি রেজিস্ট্রার আতিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করা হয়। জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ হবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই মামলায় বেরোবির সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে কথা বলেন মিজানুল ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি সহ দুজনকে হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে কুমিল্লায় দিনব্যাপী এক কর্মশালায় তিনি কথা বলেন। অতীতের কলঙ্ক মুছতে এবার ভালো নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে ইসি আনোয়ারুল বলেন, আগামী নির্বাচনের উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। ৭১-এর চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা দেশের স্বাধীনতাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। সকালে ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ভোট পেছানো মানেই দেশের সর্বনাশ ডেকে আনা। সরকারের আশ্বাস নয়, দাবি দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে ৩ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে স্লোগান ও বিক্ষোভে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। মুন্সিগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে আর আহত হয়েছেন একজন। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।